জেলে বসেই কি ফের সক্রিয় শাহজাহান? সন্দেশখালীতে শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যু সত্যজিৎ ঘোষ সহ দুজনের। আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্য আরো এক সাক্ষী ভোলা ঘোষ। সত্যজিৎ এবং ভোলা সম্পর্কে বাবা ও ছেলে। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। সন্দেশখালীর বয়ারমারি এলাকার গাড়িতে ধাক্কা হয় ট্রাকের। ট্রাক চালাচ্ছিল দুই শাহজাহান ঘনিষ্ঠ। খবর পুলিশ সূত্রে। আব্দুল হালিম মোল্লা এবং নজরুল মোল্লা ট্রাক চালাচ্ছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। আব্দুল হালিম মোল্লা দীর্ঘদিন ধরেই সিবিআই এর ডায়েরিতে পলাতক। মারাত্মক খবর জানাচ্ছি আপনাদের। দুর্ঘটনায় সত্যজিৎ ঘোষ সহ দুজনের মৃত্যু। সত্যজিৎ এবং ভোলা সম্পর্কে বাবা এবং ছেলে। বড় প্রশ্ন, জেলে বসেই কি ফের সক্রিয় শাহজাহান? সন্দেশখালীতে শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যু সত্যজিৎ ঘোষ সহ দুজনের। আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্য আরো এক সাক্ষী ভোলা ঘোষ। সত্যজিৎ এবং ভোলা সম্পর্কে বাবা ও ছেলে। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। সন্দেশখালীর বয়ারমারি এলাকা, সেখানে গাড়িতে ধাক্কা ট্রাকের। ট্রাকের স্টিয়ারিং এ শাহজাহানের সাগরেদ। খবর পুলিশ সূত্রে। খবর সূত্রে যেমনটা জানতে পারছি আমরা, পুলিশ সূত্রে যে খবর, আব্দুল হালিম মোল্লা এবং নজরুল মোল্লা তারা ট্রাক চালাচ্ছিলেন। আব্দুল হালিম মোল্লা সে আবার দীর্ঘদিন ধরে সিবিআই এর ডায়েরিতে পলাতক। চাঞ্চল্যকর খবর। ফলত বড় প্রশ্ন উঠছে, জেলে বসেই ফের সক্রিয় শাহজাহান? চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে সামনে আসছে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, এই মুহূর্তের বড় খবর জানাচ্ছি আপনাদেরকে। এবং যে দুর্ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই ট্রাক দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনায় সত্যজিৎ ঘোষ সহ দুজনের মৃত্যু। তাতে বড় প্রশ্ন এই মুহূর্তে উঠছে, জেলে বসেই ফের সক্রিয় শাহজাহান। শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ জেলে রয়েছেন এই মুহূর্তে। আর শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী, তার মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যু সত্যজিৎ ঘোষ সহ দুজনের। সরাসরি চলে যাব আমাদের নিউজ রুমে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় মুহূর্তে রয়েছেন। অন্যদিকে শামীম মোল্লা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে। শুরু করব সত্যজিৎ তোমার থেকেই, কারণ যে খবর আসছে তার চাঞ্চল্যকর। অর্থাৎ জেলে বসেই এখনো পর্যন্ত শেখ শাহজাহান সব সামলাচ্ছেন। দেখো, প্রশ্ন উঠছে, আমরা প্রশ্ন করছি দর্শকদের কাছে, বাংলার দর্শকদের কাছে যে প্রশ্নটা উঠছে যে শেখ শাহজাহান এতটাই ক্ষমতা সম্পন্ন যে তিনি জেল থেকে রিমোটের মাধ্যমে পুরো সন্দেশখালী অপারেট করছেন কিনা, সেই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তার কারণ দুটো। আগে জানতে হবে ভোলা ঘোষ এবং তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং তাদের ড্রাইভার শাহানুর মোল্লা আজকে কোথায় যাচ্ছিলেন। তারা যাচ্ছিলেন শেখ শাহজাহানের একটি মামলা, যেটা জেল থেকে বসেই রিট পিটিশন করেছিলেন শেখ শাহজাহান। সেই মামলার আজকে চূড়ান্ত রায়দান ছিল বসিরহাট কোর্টে। এবং সেই কোর্টে যে তথ্য আসছে যে মোটামুটি জয়ের জায়গায় ছিলেন এই ভোলা ঘোষ। এবং ভোলা ঘোষ শুধুমাত্র একটি মামলার শুধুমাত্র অংশীদার বা মামলার পার্ট তিনি নন, একই সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি শেখ শাহজাহান যে মার্কেট সন্দেশখালীতে বাসন্তী হাইওয়ের পাশেই, সেই মার্কেটে তার বড় স্টেক ছিল, তিনি অংশীদারিত্বে ছিলেন। তিনি মাছের ব্যবসা করতেন। এবং 2019 সালে শেখ শাহজাহান এবং তার যে দলবল, এই ভোলা ঘোষ এবং তার পরিবারের উপর অকথ্য অত্যাচার করে অভিযোগ ওঠে পুলিশের খাতায়। সে অভিযোগ দায়ের হয়েছিল বলে সূত্রগুলো কনফার্ম করছে। এবং ভোলা ঘোষ সেই সময় একদম সপরিবারে সন্দেশখালী ছেড়ে পালিয়েছিলেন। দীর্ঘ সময় তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। এই তথ্য বিভিন্ন জায়গা থেকে আসছে। এবং শেখ শাহজাহান প্রথম যেই বাড়িতে আক্রমণ চালিয়েছিল, যে সাক্ষীকে গলা টিপে অর্থাৎ তার দমবন্ধ করতে যে, তার নাম ভোলা ঘোষ এবং তার পরিবার, যে ছবিটা সিবিআই সূত্রে আমরা বারংবার আমাদের সামনে এসছে। এবং পরবর্তী সময় যখন শেখ শাহজাহান এবং তার দলবল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের হামলা চালানো 2024 সালে, তখনও এই ভোলা ঘোষ তিনি সপরিবারে সন্দেশখালীর বাইরে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি যখন
শেখ শাহজাহানকে জেলে বন্দি করা হয়, তার শাগরেদদের একে একে জেলবন্দি করা হয় এবং তাকে বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন স্তর থেকে তাকে একটা সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। তিনি ফের সন্দেশখালী নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু যে ছবিটা আজকে তুমি দেখবে ঘটেছে, তাতে বাসন্তী হাইওয়ে তুমি দেখবে দুপাশেই জলাশয় আছে কম বেশি। তিনি অর্থাৎ ভোলা ঘোষ এবং তার পুত্র এবং ওই চালক তারা যাচ্ছিলেন বসিরহাট কোর্টে শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে একটি মামলায়, অন্য একটি মামলায়। এবং এই যে লরিটি আসছিল, ট্রাকটি আসছিল, সজোরে ধাক্কা দেয় মুখোমুখি এবং স্থানীয় যে বক্তব্য আপাতভাবে উঠে আসছে যে এই গাড়িটিকে ধাক্কা দিতে দিতে জলাশয়ের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেখানে কোনো মতে ভোলাবাবুকে অর্থাৎ ভোলা ঘোষকে অচেতন অবস্থায় সঙ্গীন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে এখন কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সরকারি হাসপাতালে তার ট্রিটমেন্ট শুরু হয়েছে। বাকি দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে স্থানীয় পুলিশের তরফে। এক্ষেত্রে যে ছবিটা উঠে আসছে, দুটি নাম বলবো আমাদের কাছে ইতিমধ্যে এসে গেছে। একজন আব্দুল আলিম মোল্লা এবং নজরুল মোল্লা। এই আব্দুল আলিম মোল্লা হলো শেখ শাহজাহানের এই মুহূর্তে সবচেয়ে ঘনিষ্ঠ রাইট হ্যান্ড, যে সন্দেশখালীতে সক্রিয়। স্থানীয় সূত্রগুলো বলছে যে এই ঘটনার আগে বয়ারমারিতে রাজবাড়ি ফাঁড়ির সামনে যে ঘটনা ঘটেছে তার আগে একাধিক সূত্র আমাদের জানাচ্ছে যে এই আব্দুল আলিম মোল্লা, যে সিবিআইয়ের খাতায় একজন আসামি অর্থাৎ অ্যাকিউজড, যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা রয়েছে, সে হেলমেট মাথায় চাপিয়ে হেলমেট পরে বাইকে করে, মোটর বাইকে করে এলাকা জুড়ে রেইকি করেছে। অর্থাৎ এই ঘটনার আগে কি তাহলে একাধিক রেইকি করেছে আব্দুল আলিম মোল্লা এবং নজরুল মোল্লারা? কারণ বিভিন্ন সূত্রগুলো মারফত আমরা জানতে পারছি যে আলিম মোল্লা মাথায় হেলমেট চাপিয়ে বিভিন্ন অংশে যে রেইকি সেটা করে গেছিল। এবং আজকে যেহেতু শেখ শাহজাহানের বিরুদ্ধে বড় মাপের সাক্ষ্য দিতেন ভোলাবাবু এবং তার পরিবারের সদস্যরা, সেই তথ্যের আগেই কি নিকেশ করার একটা পরিকল্পনা করা হয়েছিল? এই প্রশ্নটা, এটা আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছে না মনিময়, কিন্তু এই প্রশ্ন বিভিন্ন স্তর থেকে উঠে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষেত্রেও তারা তৎপর হয়েছেন। কেন তাদের এরকম একটা স্ট্রং উইটনেস এবং যে মাধ্যমে প্রচুর তথ্য তারা পেয়েছেন তাকে নিকেশ করার পরিকল্পনা। এবং এক্ষেত্রে যে অঙ্কটা মোটামুটি নিশ্চিত হচ্ছে, শেখ শাহজাহান যখন তিনি রাজনীতি করেছেন, এলাকায় থেকেছেন, তখন তার কথায় বাঘেগুড়িতে এক ঘাটে জল খেত। তার গোটা সন্দেশখালী এবং ওই চত্বর অর্থাৎ তার যেখানে ইটভাটাগুলো আছে, এই স্থানীয় অংশে কেউ শাহজাহানের বিরুদ্ধে কথা বললে অনেক ক্ষেত্রেই তার প্রাণ সংশয়ের সম্ভাবনা ছিল। সেই অভিযোগও তার বিরুদ্ধে একাধিক রয়েছে। ফলে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের মারধর করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, একদম কোনো রকম আইন কানুনের তোয়াক্কা না করে একদম মানে খুল্লা যেভাবে তিনি গুন্ডাগিরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তিনি জেলবন্দি, তার বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে, অসংখ্য অভিযোগ রয়েছে। ফলে আজকে যে প্রশ্নটা উঠছে মনিময়, যে জেলে বসে গোটা ব্লুপ্রিন্ট কি শেখ শাহজাহান করেছেন? কারণ তার যে দুই ঘনিষ্ঠ শাগরেদ, এই আব্দুল আলিম মোল্লা ছিল স্টিয়ারিংয়ে, ট্রাকের স্টিয়ারিংয়ে আব্দুল আলিম মোল্লা ছিল। তাকে দুদিন আগে স্থানীয়রা, যাদেরকে পুলিশ অ্যাক্সেস করতেই পারে, তারা নাকি দেখেছে হেলমেট পরে সে এলাকায় ঘুরেও বেরিয়েছে। ফলে যে প্রশ্নটা উঠছে যে একজন সিবিআইয়ের খাতায় একজন অ্যাকিউজড, একজন ওয়ারেন্ট যার বিরুদ্ধে রয়েছে, একজন অভিযুক্ত, সে কিভাবে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে এলাকায়, এই প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি সে রেইকি করলো কিনা, এবং স্টিয়ারিংয়ে ছিল এই আব্দুল আলিম মোল্লা এবং সহযোগী ছিল এই নজরুল মোল্লা। তাদের ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে তদন্তের দাবি বিভিন্ন অংশ থেকে এবং বিরোধী রাজনৈতিক পরিসর থেকে উঠে আসছে মনিময়। একেবারেই মারাত্মক ঘটনার সঙ্গে থাকো সত্যজিৎ, কারণ এই জায়গা থেকে দাঁড়িয়ে সরাসরি ঘটনাস্থল শামীম মোল্লা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি শামীম। মারাত্মক ঘটনা এবং এই ঘটনা ঘটবার পরবর্তীতে মারাত্মক একের পর এক আপডেট সামনে আসছে, কি বলা হচ্ছে আর পুলিশ সূত্রে খবর পাচ্ছ? একেবারেই দেখো, আজকে সাত সকালেই মূলত সরবেরিয়া এলাকা থেকে এই ভোলা ঘোষ, তার দুই সন্তান এবং তার চালক, গাড়ির চালক, তারা বসিরহাট কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঠিক একেবারেই সরবেরিয়ার ঠিক আগে বয়ারমারি এলাকা, এই বয়ারমারি এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে এই ভোলা ঘোষের গাড়ির সঙ্গে একটি ট্রাকের, এবং মূলত ঘটনাস্থলেই দুজনের প্রাণ হারান। এবং তার মধ্যে রয়েছেন এই যে ভোলা ঘোষের যে গাড়ি চালক, এই গাড়ি চালক শাহানুর মোল্লা এবং ভোলা ঘোষের তার ছেলে সত্যজিৎ ঘোষ, এবং আরও দুজনকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে একজনকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমরা যখন মূলত এই ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে নেজার থানার বিশাল পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং একেবারেই এলাকাবাসীদের তারা বক্তব্য যে একেবারেই যখন এই দুর্ঘটনা ঘটেছে, একেবারে মুখোমুখি সংঘর্ষের ফলে
এই যে ভোলা ঘোষের যে গাড়িটি একেবারে পাশের একটি নয়নজুলিতে সেখানে কিন্তু ফেলে দেওয়া হয়েছে ধাক্কা মেরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বেশ বেশ বেশ, শামীম যেটা বলছিল, আমি শামীম আসছি তোমার কাছে, তার আগে সত্যজিতের কাছে আসবো। ভোলা ঘোষের একটা বক্তব্য আবার পেয়েছি, কি বলছেন তিনি শুনুন। আমি বসিরহাটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরের দিকে যাচ্ছিল, আমরা বাংলাদেশের দিকে আসছিলাম, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাবেজ। তারপর আমার গাড়ি জলে চলে গেল, অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। এখন এই কথা বলতে পারছি, কিন্তু এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে। এটা কি পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের কাছে আরো একবার যাবো। সত্যজিৎ, যেখানে দাঁড়িয়ে বিরোধীরা বারবার অভিযোগ করছিলেন যে জেলে বসেই এই রিমোট কন্ট্রোল হাতে চালাচ্ছেন তারা, অর্থাৎ শেখ শাহজাহান, ফলত তার এই দাপট এই মুহূর্তে রয়েছে, ফলত কতটা প্রেশার বাড়লো এক্ষেত্রে প্রশাসনের, একই সঙ্গে সিবিআই? দেখো, এখানে দুটো বিষয় আসবে। তুমি সন্দেশখালীতে যদি কখনো অন্যভাবে যাও, তুমি দেখবে যে শেখ শাহজাহান তো জেলে আছে, এটা ছবি, কিন্তু এই যে এসকে শাহজাহান মার্কেট থেকে শুরু করে সর্বত্র যেন শাহজাহানের লোকজন সবসময় যেন নজর রাখছে। এই অভিযোগটা আমরা করছি না, এই অভিযোগটা স্থানীয়দের জিজ্ঞাসা করলেই, অর্থাৎ তারা যারা এখন সেখানে রয়েছেন, যারা সেই বাজারে আসেন, বিভিন্ন যে স্থানীয় মানুষজন, তাদেরকে জিজ্ঞাসা করলেই এই উত্তর পাওয়া যাবে। এবং সর্বত্র এই সমস্ত ক্ষেত্রে যেন শেখ শাহজাহানের একজন করে রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি রয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রে, এবং সেই ছবিটা একবার না বারে বারে এসছে। এখানে এখনো পর্যন্ত যে ছবিটা উঠে আসছে, ভোলা ঘোষ 2019 সাল থেকে তিনি সন্দেশখালী থেকে তিনি কার্যত পালিয়ে প্রাণে বাঁচেন, তার পরিবার সমেত তার বাড়িতে হামলা চালায় শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা, সেই অভিযোগ রয়েছে। ফলে ভোলা ঘোষ এর আগেও শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, ফলে দীর্ঘদিন ধরে এই ব্যক্তি বা তার পরিবার শাহজাহানের হিটলিস্টে ছিল বলে একটা বড় অংশ মনে করছেন। ফলে আজকে যখন তিনি বসিরহাট কোর্টে যাচ্ছিলেন সাক্ষ্য দান করতে, ফলে যেভাবে গোটা ঘটনাটি ঘটেছে, অ্যাক্সিডেন্টের পরে কি হয়, স্থানীয়রা যেটা দাবি করছেন, এক্ষেত্রে বাসন্তী হাইওয়েতে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে, কিন্তু দুর্ঘটনা স্তরে যদি ট্রাক বা এই ধরনের বড় গাড়ি থাকে, তারা একটা জায়গায় স্ট্যান্ড, মানে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। কিন্তু এক্ষেত্রে স্থানীয় মানুষজন যেটা দেখেছেন যে এই গাড়িটি ধাক্কা দিতে দিতে বা সেটাকে নক করতে করতে জলের মধ্যে নিয়ে, অর্থাৎ মৃত্যু নিশ্চিত করার একটা প্রয়াস এই ট্রাকটির চালকের ছিল, এবং ট্রাকের চালকে ছিল আব্দুল আলিম মোল্লা এবং নজরুল মোল্লা, দুজনে চালক এবং সহযোগী ছিল। ফলে শাহজাহানের ক্ষেত্রে যে ছবিটা উঠে আসছে, তোমাকে বলবো যে এর আগেও শুধুমাত্র এই প্রথমবার এই অভিযোগ নয় যে জেলে বসে পুরো শাহজাহান যে সাম্রাজ্য সন্দেশখালীতে চালাচ্ছে, সেই কথা বারে বারে উঠে এসছে, বিভিন্ন পরিসর থেকে উঠে এসছে, বিরোধী রাজনৈতিক পরিসর থেকে উঠে এসছে। এবং এই আব্দুল হালিম, এই হালিম সম্পর্কে বলা হচ্ছে সিবিআইয়ের তরফে যে দীর্ঘদিন ধরে তিনি সিবিআইয়ের খাতায় ফেরার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু স্থানীয় সূত্রগুলো বলছে যে সন্ধ্যে নামলে সন্দেশখালীর বিভিন্ন অংশে তাকে হেলমেট পরা অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে এর আগেও। এবং এই ঘটনা, আজকের ঘটনার আগে তাকে গত দুদিন বিভিন্ন অংশে মানুষজন দেখেছেন বলে বিভিন্ন অংশ থেকে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। এখানে প্রশ্ন হলো, তাহলে কি হালিম কোনো রেকি করতে এসেছিল? কোথায় কখন কীভাবে ঘটনা হবে? কারণ কোর্টের ডেট শাহজাহান মারফত তার সাগরেদরা জেনে গেছে। এবার প্রয়োজন সাক্ষীকে সেখান থেকে সরিয়ে দেওয়া, সেটা যদি থিওরি হয়ে থাকে, নির্দিষ্ট পথ হয়ে থাকে, তাহলে আজকের ঘটনাটা ভেবে দেখার মতো একটা ঘটনা। যদিও আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছি না, গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করবে। এবং এক্ষেত্রে শাহজাহানের অঙ্গুলি হেলনে গোটা প্রক্রিয়া হলো কিনা, বা তার ভূমিকা কী আছে, তার ইনভলভমেন্ট কী আছে, এগুলো সবই এখন তদন্তের আওতায় আসা উচিত বলে বিরোধী রাজনৈতিক পক্ষ এবং বিভিন্ন অংশ থেকে মনে করা হচ্ছে। গুরুত্বপূর্ণ। আমি আসছি সত্যি তোমার কাছে, তার আগে বিজেপি নেত্রী রেখা পাত্র, তার টেলিফোনিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি, কি বলছেন তিনি, শোনাই আপনাদের। শুনুন। দেখুন, শাহজাহান যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে, এটা বিশাল বড় পরিকল্পনা। শেখ শাহজাহান যা বারবার জামিনের জন্য উনি আবেদন করছেন, আর এই ভোলা ঘোষ তার একমাত্র সাক্ষ্য ছিল। এবার এই ভোলা ঘোষ যাতে না পৌঁছাতে পারে, ভোলা ঘোষ পৌঁছে গেলে ওনার জামিনটা হবে না। এই আন্দোলনটাকে বন্ধ করতে গেলে ভোলা ঘোষ সহ আন্দোলনকারী এদের মুখ কিভাবে বন্ধ করতে হয়, এরকম ভাবে পরিকল্পনা করে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে এদেরকে অ্যাক্সিডেন্ট করাচ্ছে, এদের মারার পরিকল্পনা করছে, এদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে।
শামীম মোল্লা আমাদের সঙ্গে রয়েছে। সত্যি তুমিও রয়েছো আমাদের সঙ্গে। আমি শামীমের কাছে আসছি। তোমারও যদি কোনো প্রশ্ন থাকে শামীমকে তুমি করতে পারো। তবে আমি যে প্রশ্নটা শামীমের কাছে রাখবো এই মুহূর্তে, যে শামীম, মানে এই দুর্ঘটনা ঘটবার পর পুলিশের তরফ থেকে কতটা তদন্তের অগ্রগতি দেখতে পাচ্ছ, মানে কতটা দ্রুততা দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, এই সকাল থেকে এই ঘটনা ঘটার পরেই তৎক্ষণাৎ নেজার থানার যে রাজবাড়ী আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। অন্যদিকে এই যে গোটা এলাকার যে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক সেই পরিস্থিতিতে নেজার থানার পুলিশ গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনো পর্যন্ত গাড়িগুলিকে সেই যেখানে পড়েছিল সেই জায়গায় রয়েছে এবং সেগুলোকে উদ্ধার করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে যারা এই দুর্ঘটনার সঙ্গে জড়িত তাদের কিন্তু খোঁজে তল্লাশি শুরু করছে ইতিমধ্যেই নেজার থানার পুলিশ। এবং মূলত এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই মূলত তারা একটি বাইকে করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীরা তারা একেবারেই অকপটে বলছেন এবং মূলত তাদের খোঁজে নেজার থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। শামীম, একটা প্রশ্ন তোমাকে করবো, গুরুত্বপূর্ণ বিষয়। তুমি বলছো যে ঘটনার পরেই এলাকায় অর্থাৎ ঘটনাস্থলে উত্তেজনা হয়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই ঘটনার পরেই বাইকে করে চম্পট দেয় দুই অভিযুক্ত। এখানে দুটি বিষয় উঠে আসছে যে এই ঘটনার পর কি তুমি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছো, অনেকেই ক্যামেরার সামনে বলতে চাইবেন না, সেটাই হয়তো যে পরিস্থিতি সন্দেশখালী স্বাভাবিক ছবি সেটাই হয়। তো তোমার কথা বলে কি মনে হলো যে এটা কি একটা নিছক দুর্ঘটনা, নাকি এর সঙ্গে যে অভিযোগ বিরোধী পরিষদ থেকে এসছে, বিভিন্ন সূত্র থেকে আমাদের জানানো হচ্ছে যে কোথাও একটা শেখ শাহজাহানের জেলে বসে অঙ্গুলি হেলন আছে? কোনটা তোমার সঠিক বলে মনে হচ্ছে, বা আপাতভাবে কি উঠে আসছে, নিজস্ব মতামত নয়, আপাতভাবে কি উঠে আসছে? একেবারে এই ঘটনা প্রসঙ্গে যদি কথা বলতে হয়, আমরা এই সত্যজিৎদা তোমাকে জানিয়ে রাখবো, বেশ কয়েকদিন ধরে আমরা খবর দেখাচ্ছিলাম, গতকালও আমরা খবর দেখিয়েছিলাম যে সন্দেশখালীতে শেখ শাহজাহান মার্কেট যে জায়গাতে তৈরি হয়েছিল মণ্ডল পরিবার, এই মণ্ডল পরিবারের তরফ থেকেও কিন্তু অভিযোগ করা হচ্ছিল যে শেখ শাহজাহান জেলে বসে রীতিমতো তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তার সাগরেদদের দ্বারা, এবং মূলত তারা নিরাপত্তারও দাবি করছিলেন। ঠিক তারপর আজকে সকালে এই একেবারেই যে ভোলা ঘোষ তার পরিবার কোর্টে যাচ্ছিলেন, ঠিক সে সময় এই দুর্ঘটনা। এলাকার মানুষজন তারা কিন্তু রীতিমতো ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও একেবারে প্রাথমিকভাবে যে সমস্ত বিজেপি নেতৃত্ব রয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য যে দুর্ঘটনার পরে যেহেতু বাইকে করে এই দুর্ঘটনার যারা ট্রাক ড্রাইভার ছিল তারা পালিয়েছেন, তারা পুরোপুরি প্রিপ্ল্যান করেই মূলত এই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সত্যজিৎদা, শামীম, যেটা তথ্য আসছে যে এই যে আব্দুল আলিম মোল্লা এবং নজরুল মোল্লা, এরা আপাতভাবে শাহজাহানের হয়ে এই সাম্রাজ্য সামলানোর দায়িত্বে রয়েছে। জেল থেকে বসে তিনি রিমোট কন্ট্রোলে নির্দেশ দিচ্ছেন এবং গত দুদিন ধরে বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি এই আলিম মোল্লা এবং নজরুল মোল্লা একই সঙ্গে একই বাইকে হেলমেট পরে, অর্থাৎ হেলমেট পরিহিত অবস্থায় তারা এলাকায় রেকি করেছিল। তাহলে কোথাও কি ঘটনার পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি করছিল? স্থানীয় মানুষজন কি বলছেন? তুমি তো কথা বলেছো তাদের সঙ্গে। একেবারেই দেখো, এলাকার মানুষজন তারা রীতিমতো শেখ শাহজাহান তার কথা শুনলেই কেউ কথা বলতেই চাইছেন না। মূলত এই যে দুর্ঘটনা সকাল থেকেই মূলত এই যে বসিরহাট মহকুমা আদালতে এই যে ভোলা ঘোষ তার পরিবার তারা যাবেন এই খবর নিশ্চিত তাদের কাছে ছিল এবং বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে একেবারেই রেইকি করে পুরো পরিবেশটা দেখে নেওয়া হয় এবং কখন ভোলা ঘোষ বাড়ি থেকে বার হচ্ছেন, ভোলা ঘোষের পরিবার কখন বাড়ি থেকে বার হচ্ছেন, পুরো ঘটনা কিন্তু এই শেখ শাহজাহানের সাগরেদদের কাছে ছিল। এবং তারপরেই যখন ভোলা ঘোষ একেবারেই এই বয়েরমারি এলাকায় যখন আসে এবং বাসন্তী হাইওয়েতে ট্রাক দিয়ে মূলত তাদেরকে ধাক্কা মেরে সেখানে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় এবং ভোলা ঘোষ দুর্ঘটনার স্থল থেকে তিনি বেঁচে ফেরেন এবং তার একটি সন্তান এবং চালক, এই গাড়ির চালক, তিনি প্রাণ হারিয়েছেন। সত্যি খুব স্বাভাবিকভাবে, অর্থাৎ এর ঘটনার গুরুত্ব খুব সুস্পষ্টভাবে আসছে। এখন তদন্ত থেকে উঠে আসে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আমি ধন্যবাদ জানাবো সত্যি এতক্ষণ সরাসরি থাকবার জন্য। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন, অন্যদিকে শামীম ছিলেন আমাদের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি। শামীম, তোমাকেও ধন্যবাদ জানাবো।